কমপ্লিটিং সেন্টেন্স নবম এবং দশম শ্রেণীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। এই জন্য আজকে আমি তোমাদের সাথে কথা বলবো এই অনলাইন ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। তো আমরা জানি কমপ্লিটিং সেন্টেন্স মানে কি, একটি ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে, আমাকে এটাকে কমপ্লিট করতে হবে। এখন এই ইনকমপ্লিটিং সেন্টেন্সের মাঝে কিন্তু তোমার থাকতে পারে একটি সিম্পল সেন্টেন্স, থাকতে পারে একটি কমপ্লেক্স সেন্টেন্স, একটি কম্পাউন্ড সেন্টেন্সও কিন্তু থাকতে পারে। এনিওয়ে, যেহেতু একটি ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে, আমাকে কমপ্লিট করতে হবে, এই জন্য এখানে দুইটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, এক অর্থ আরেক ইংরেজি স্ট্রাকচার। এখন আমি সেন্টেন্সটি কমপ্লিট করলাম, আমার গ্রামাটিক্যালি ঠিক আছে, বাট যদি অর্থের যোগ্যতা না থাকে আমি কিন্তু নাম্বার পাবো না। আবার অর্থের যোগ্যতা আছে, বাট এখানে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক হয়ে গেল, তখনই কিন্তু আমি নাম্বার পাবো না। সো একটি ইনকমপ্লিট সেন্টেন্সকে যখন আমরা কমপ্লিট করতে যাব, আমাদেরকে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান, স্ট্রাকচার, অ্যান্ড দেন মিনিং, অর্থাৎ বাক্যের যোগ্যতা থাকতে হবে, অর্থের যোগ্যতা থাকতে হবে। এখন এই কমপ্লিটিং সেন্টেন্সের কিন্তু অনেক রুলস, এই অনলাইন ক্লাসে কিন্তু এগুলো সবগুলো শেষ করা যাবে না। আর আমি সবগুলো যদি পড়ি, তোমাদের সামনে যদি বলি, তোমরা কিন্তু শেষ পর্যন্ত থাকবে না কেউ আমার সাথে। সো আজকে এই কমপ্লিটিং সেন্টেন্সের ইম্পর্টেন্ট শুধু একটি পার্ট নিয়ে তোমাদের সাথে কথা বলবো। কারণ এসএসসি লেভেলে কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নটি আসে সেটি হলো তোমার কি, কন্ডিশনাল। তো আশা করি কন্ডিশনাল যদি তোমরা মোটামুটি আয়ত্ত করতে পারো, তাহলে কমপ্লিটিং সেন্টেন্সের অন্তত 1 থেকে 2 নম্বর পাওয়া যাবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি 3টা সেন্টেন্সও চলে আসে কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে কন্ডিশনালের উপরে। সো আজকে আমি শুধুমাত্র কথা বলবো কমপ্লিটিং সেন্টেন্সের কন্ডিশনাল নিয়ে। তো আমরা কন্ডিশনাল কত প্রকার, এই জিনিস যদি তোমাদেরকে প্রশ্ন করি, অবশ্যই তোমরা কিন্তু অ্যান্সার দিতে পারবা যে কন্ডিশনাল সাধারণত আমরা 3 ভাগে ভাগ করে থাকি। যদিও আমরা পরবর্তীতে আরেকটি ক্লাসিফাইড করে থাকি, কিন্তু প্রথমত আমরা এটাকে 3 ভাগে দেখি কন্ডিশনালকে। আমরা প্রথমে দেখি কি একটি ফার্স্ট কন্ডিশনাল, তারপর দেখি আমরা সেকেন্ড কন্ডিশনাল, এরপর আমরা বলি কি থার্ড কন্ডিশনাল। তো ফার্স্ট কন্ডিশনাল কোনটা? সেক্ষেত্রে আমরা বলি যে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এটাকে আমরা ধরি ফার্স্ট কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল আমরা ধরতে পারি ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, তারপর আমরা ধরতে পারি পাস্ট কন্ডিশনাল। এখন প্রশ্ন, স্যার বুঝলাম পাস্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল মানেটা কি? খুব সংক্ষেপে আমি কথাগুলো বলবো, কারণ উদাহরণে আমরা বিস্তারিত বুঝব। পাস্ট কন্ডিশনাল একটি সাবজেক্ট, তারপর উড অথবা কুড অথবা মাইট, 3টার যে কোনো একটা আমরা ইউজ করতে পারি, এটা আপাতত বা প্রাথমিক ধারণা। তারপর যেহেতু উড কুড মাইট চলে আসছে, তার মানে এগুলো কি মোডাল অক্সিলিয়ারি, এই জন্য এটার পরে ভার্বের কিন্তু 1 নম্বর রূপ প্রেজেন্ট ফর্ম বসবে, বেস ফর্ম। এই হলো সেকেন্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল কি? ইফ প্লাস, অর্থাৎ ইফ যুক্ত অংশটা তোমার কি হবে? পাস্ট পারফেক্ট। তারপর কিসের দরকার? তারপর তোমার দরকার পারফেক্ট কন্ডিশনাল। এইখানে আমরা যে জিনিসটা দেখলাম, ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট, আর এখানে দেখলাম পারফেক্ট কন্ডিশনাল। এখন প্রশ্ন, স্যার পারফেক্ট কন্ডিশনাল মানেটা কি? খুব সহজ, এটার মধ্যে একটু বক্স এর ভিতরে দেখো, আমি শর্ট স্ট্রাকচারটা তোমাদের জন্য দিয়ে দিলাম। প্রথমে তোমার কি লাগবে? একটি সাবজেক্ট, অ্যান্ড দেন তোমাকে ওই জায়গায় আমরা ব্যবহার করেছিলাম উড কুড মাইট, এই জায়গার মধ্যে 3টেই থাকবে উড কুড মাইট, কিন্তু এগুলোর সাথে তোমার কি হবে? একটি হ্যাভ যুক্ত হবে। তার মানে কি হবে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, 3টার যে কোনো একটা আমি ব্যবহার করব। তারপর আমাকে ব্যবহার করতে হবে ভার্বের 3 নম্বর, যেহেতু হ্যাভ চলে আসছে, তার মানে আমার কি করতে হবে? ভার্বের 3 নম্বর। এইটা হলো তোমার কি কন্ডিশনালের বেসিক স্ট্রাকচার। এখন এটা যদি কন্ডিশনালের বেসিক স্ট্রাকচার হয়ে থাকে, তো এখন পরবর্তী স্ট্রাকচারটা কি বা পরবর্তী আলোচনাটা কি? এখন পরবর্তী আলোচনায় আমরা যাব, কিন্তু তার আগে আমরা এখানে এই স্ট্রাকচারটাকে আরেকটু অ্যানালাইসিস করব। অ্যানালাইসিসটা আমরা কীভাবে করব? এই 3টা স্ট্রাকচারকে আমি সংক্ষেপে দেখো এই জায়গার মধ্যে লিখি। কীভাবে? ফার্স্ট কন্ডিশনাল, ইফ যুক্তটা প্রেজেন্ট টেন্স, মানে ভার্বের কত নাম্বার রূপ? 1 নম্বর রূপ। তার মানে ইফ প্লাস ভার্ব 1, এরপরে বড় করে প্লাস দিলাম। ফিউচার টেন্স মানে কি? একটা উইল অথবা শেল প্লাস ভার্ব 1,
এটা ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার। সেকেন্ড কন্ডিশনাল কি বলছি, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের কত নাম্বার রূপ, 2 নাম্বার রূপ কিন্তু। তার মানে আমরা সেকেন্ড কন্ডিশনাল লিখব ইফ প্লাস V2 মানে ভার্বের 2 নাম্বার। তারপর এখানে কি বলছি, সাবজেক্ট দিয়ে উড কুড মাইট ভার্বের 1 নাম্বার। তার মানে এখানে তোমার কি হবে, উড কুড মাইট আমি সবগুলো লিখলাম না, প্লাস ভার্ব 1। তারপর থার্ড কন্ডিশনাল ইফ যুক্তটা তোমার কি হবে, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টটা তোমার কিভাবে একটু দেখো তো। পাস্ট পারফেক্ট মানে কি, একটি হেড লাগবে, হেড দিয়ে তোমার ভার্বের 3 নম্বর রূপ লাগবে। তো এখানে আমরা দেখলাম ইফ এর সাথে কি লাগতেছে, ভার্বের 3 নম্বর রূপ, সংক্ষেপে লিখলাম V3। আচ্ছা, তাহলে V3 হলে পরবর্তীতে আমার কি লাগতেছে, এখানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। আমি কিন্তু লিখছি কিন্তু একটা, তোমাদেরকে কিন্তু বলে দিচ্ছি কিন্তু 3টাই, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। এগুলো দেওয়ার পর ভার্বের 3 নম্বর। তার মানে এখানে আমার কি লাগতেছে, ভার্বের 3 নম্বর। এখন আমি এই স্ট্রাকচারটা মুছে শুধু এটা নিয়ে কথা বলবো তোমাদের। আচ্ছা দেখো এখানে কি, এটা যদি ফার্স্ট কন্ডিশনাল হয়, চমৎকার একটা বিষয়, মজার একটা বিষয়। দেখো এটা ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনালে এদিকেও ভার্বের 1 নম্বর রূপ, আবার এদিকেও কিন্তু ভার্বের 1 নম্বর রূপ। যেহেতু এটা ফার্স্ট কন্ডিশনাল, তার মানে এটার মধ্যে ভার্বের 1 নম্বর রূপ হচ্ছে সব দিকে কিন্তু। ইফ যুক্তটাও ভার্বের 1 নম্বর, আবার ইফ ছাড়া আমরা যেটা কমা দিয়ে বসাবো সেটাও কিন্তু তোমার দেখা যায় কি ভার্বের 1 নম্বর রূপ। তার মানে ফার্স্ট কন্ডিশনাল মানেই উভয় সাইডে তোমার কি হচ্ছে, ভার্বের 1 নম্বর রূপ কিন্তু হচ্ছে। সেকেন্ড কন্ডিশনালে আবার আসো, মজার বিষয় দেখো, একদিকে খুব মিল। সেকেন্ড মানে ভার্বের সেকেন্ড, ইফ যুক্তটা, এটা যেহেতু সেকেন্ড কন্ডিশনাল, এই জন্য এখানে কিন্তু ভার্বে কিন্তু 2 ব্যবহার হয়েছে, অর্থাৎ V2 কিন্তু আমরা এখানে দিয়েছি। আবার এইখানে কিন্তু একটু গরমিল চলে আসছে ভার্বের 1 নম্বরই। এটার কারণটা কি, কারণ আগে কিন্তু একটা মুডাল অক্সিলারি উড কুড মাইট, আর আমরা জানি যে মুডাল অক্সিলারি যদি আসে তখন ভার্বের 1 নম্বর রূপ দিতে হয়, ভার্বের বেস ফর্ম দিতে হয়। থার্ড কন্ডিশনালে গিয়ে কিন্তু আবার চমৎকার মজা, থার্ড মানেই তো থার্ড, এই জন্য এদিকেও ভার্বের 3 নম্বর, এদিকেও কিন্তু ভার্বের 3 নম্বর। তার মানে ফার্স্ট এবং থার্ডে খুব চমৎকার একটা মিল আছে। চমৎকার মিলটা কি, এখানেও ভার্বের 1 নম্বর, ফার্স্ট কন্ডিশনালে সব ভার্ব 1, থার্ড কন্ডিশনালে সব ভার্ব 3, ভার্ব 3 নম্বর। সেকেন্ড কন্ডিশনালে একটা মিল আছে, ইফ যুক্তটা মিল আছে, ইফ যুক্তটা যেহেতু সেকেন্ড, ভার্ব সেকেন্ড, কিন্তু ওই দিকে আবার ভার্বের কি 1 নম্বর রূপ। ইফ যুক্ত অংশের আরও একটি ম্যাজিক দেখো। ফার্স্ট কন্ডিশনাল ইফ যুক্তটা কি, ভার্বের 1 নম্বর। সেকেন্ড কন্ডিশনাল ইফ যুক্ত ভার্বের 2, থার্ড কন্ডিশনাল ইফ যুক্ত ভার্বের 3। 3টে কন্ডিশনালের মধ্যে কিন্তু চমৎকার একটা ধারাবাহিকতা কিন্তু আছে। ফার্স্ট কন্ডিশনালে ভার্বের 1, সেকেন্ড কন্ডিশনালে ভার্বের 2, থার্ড কন্ডিশনালে ভার্বের 3, খুব চমৎকার মিল। আর এদিকে দুদিকে মিল তো আছেই, ফার্স্ট কন্ডিশনালে 2 দিকে ভার্বের 1, থার্ড কন্ডিশনালে 2 দিকে ভার্বের 3, শুধুমাত্র সেকেন্ড কন্ডিশনালের লাস্ট অংশ যেটা এই অংশের মধ্যে আমাদের একটু ঝামেলা, আর বাকি কিন্তু চমৎকার মিল। এই হলো তোমার কন্ডিশনালের বেসিক আলোচনা। এখন এটা আমরা স্ট্রাকচার দেখলাম, এখন আমরা অর্থটা দেখব 3টা উদাহরণের মাধ্যমে। খুব প্রচলিত সহজ যে উদাহরণগুলো আমরা এক্সাম্পলগুলো দেই, এগুলো নিয়ে কথা বলবো। ইফ ইউ কাম লিখলাম, লেখার পর একটা কমা দিলাম, তারপর আই উইল, ইফ ইউ কাম আই উইল গো। গতানুগতিক আমরা যেগুলো দিয়ে থাকি উদাহরণ, এখানে আমরা একটু স্ট্রাকচারটা বুঝি। ইফ যুক্ত অংশ, ইউ একটি সাবজেক্ট, কাম ভার্বের 1 নম্বর, কিন্তু এই যে ইফ যুক্তটা কিন্তু ভার্বের 1 নম্বর। আবার এখানে বলছিলাম শ্যাল উইল দেওয়ার পর ভার্বের 1 নম্বর, তার মানে ফার্স্ট কন্ডিশনাল ইফ ইউ কাম আই উইল গো। এই উদাহরণের প্রয়োগ কিন্তু আমরা এখানে দেখলাম। এখন সেকেন্ড কন্ডিশনালের যে স্ট্রাকচার দেখেছিলাম, এটার প্রয়োগটা একটা উদাহরণে আমরা দেখি। ইফ ইউ, ইউ না, এটা আমি দিই, আগেটা যেহেতু ইউ দিলাম এটা আই দিই। ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হইতাম, ঠিক আছে, আই উড হেল্প দ্য পোর। ওকে, এই জায়গার মধ্যে কিন্তু আমরা ফ্যাক্ট ভার্বের 2 নম্বর, এটা কিন্তু ভার্বের 2 নম্বর, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট। তো আমরা বলেছিলাম কিন্তু এদিকে ভার্ব 2 হলে ওইদিকে ভার্ব 1 হবে, কিন্তু আগে উড কুড মাইট।
এই জন্য আমি কিন্তু এখানে উড ব্যবহার করেছি এবং ভার্ব ওয়ান। তার মানে সেকেন্ড কন্ডিশনালের প্রয়োগ আমরা এখানে দেখলাম। এবার আসো থার্ড কন্ডিশনালের প্রয়োগ। ইফ, এখন দেই হি দি, ইফ হি স্টাডিড হার্ড, ওকে। এরপর আমরা এখানে একটা কমা ইউজ করলাম, ইফ হি স্টাডিড হার্ড, হি, অবশ্যই তোমরা স্ট্রাকচার কিন্তু আমার সাথে সাথে বলতে পারতেছো, হি উড হ্যাভ, হি উড হ্যাভ পাসড দ্য এক্সাম। এখানে কিন্তু ইফ হি, এখানে একটা মিস্টেক কিন্তু আমি করে ফেলেছি, এখানে কিন্তু আমার একটা হ্যাড ব্যবহার করতে হবে, ইফ হি হ্যাড স্টাডিড হার্ড। অর্থাৎ এখানে কিন্তু ভার্বের 3 নম্বর ইফযুক্ত অংশ, এই যে ইফ কমা পর্যন্ত তো আমার ইফযুক্ত অংশ, এখানে ভার্বের 3 নম্বর ইউজ করলাম, আবার এখানেও কিন্তু ভার্বের 3 নম্বর ইউজ করলাম। এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তো অর্থাৎ আমরা বুঝতে পারলাম ইফযুক্ত অংশ যদি ভার্বের 1 নম্বর হয় তাহলে পরেরটাও ভার্বের 1 নম্বর হবে। শর্ত, আগে একটা উইল অথবা শ্যাল ব্যবহার করতে হবে। আর যদি ইফযুক্ত অংশ ভার্বের 2 নম্বর হয় তাহলে পরের অংশ ভার্বের 1 নম্বর হবে, বাট আগে উইলের ওই যে পাস্ট রূপ যেটাকে আমরা বলি উড, কুড, মাইট, এগুলো ব্যবহার করতে হবে। আর থার্ড কন্ডিশনালের মধ্যে দেখা যায় কি উভয় সাইডে কি ভার্বের থার্ড রূপ। এখানে পার্থক্য, একটা হ্যাড ব্যবহার করতে হয় আর ওই দিকে ব্যবহার করতে হয় কি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। এই তিনটার যে কোনো একটা কি করতে হবে, আমাদেরকে ব্যবহার করতে হবে। এইখানে কিন্তু আমরা ওই জায়গার চমৎকার ম্যাজিকটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই যে দেখো ইফযুক্ত ভার্বের 1 নম্বর ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনালে ইফযুক্ত ভার্বের 2 নম্বর, থার্ড কন্ডিশনালে ইফযুক্ত ভার্বের 3 নম্বর, চমৎকার মিল কিন্তু। এই হলো কন্ডিশনালের বেসিক কথা, স্ট্রাকচার ইংরেজি। এখন আমি একটু অর্থ নিয়ে আলোচনা করব। এইটা দেখো তুমি, ইফ ইউ কাম, ফার্স্ট কন্ডিশনাল নিয়ে প্রথম কথা বলি। ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব, তুমি আসলে আমি যাব। তার মানে এটা কিন্তু সম্ভব, যদি তুমি আসো তাহলে কিন্তু আমি যাব। তার মানে তুমি যদি আসো আমার যাওয়াটা সম্ভব, এটা কিন্তু অসম্ভব কোনো কাজ না। এই জন্য ফার্স্ট কন্ডিশনালকে বলা হয় পসিবল কন্ডিশনাল। এটা সম্ভব, যেহেতু একটা অংশ ঘটলে আরেকটা অংশ ঘটা সম্ভব, এই জন্য এটার নাম পসিবল কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনালটা দেখো, ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হইতাম, আই উড হেল্প দ্য পোর, আমি গরিবদেরকে সহযোগিতা করতে পারতাম। আমি কিন্তু রাজা না, আর এই জন্য কিন্তু সহযোগিতা করতে পারতেছি না। এটা জাস্ট আমার মনের একটা কি আকাঙ্ক্ষা, একটা অ্যাসপিরেশন। এটা কিন্তু বাস্তবে কিন্তু এটার কোনো ভিত্তি নেই। তার মানে কি বোঝা গেল, সেকেন্ড কন্ডিশনাল এটা আসলেই কোনো কন্ডিশনাল না, জাস্ট মনের একটি আকাঙ্ক্ষা। এই জন্য এটার নাম তোমার কি প্রবেবল কন্ডিশনাল, PROBABLE, প্রবেবল কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালকে আমরা কি বলেছি, প্রবেবল কন্ডিশনাল, কারণ এটা দেখলাম বেসিক্যালি কোনো কন্ডিশন না, জাস্ট মনের একটি অ্যাসপিরেশন, একটি আকাঙ্ক্ষা, আর কিছু না। যদি আমি রাজা হইতাম আমি গরিবদেরকে হেল্প করতে পারতাম, বেসিক্যালি আমি রাজা না, এটা জাস্ট একটা মনের একটা আকাঙ্ক্ষা। থার্ড কন্ডিশনালে চলে আসো। থার্ড কন্ডিশনালে কি বলছি, ইফ হি হ্যাড স্টাডিড হার্ড, ইফ হি হ্যাড স্টাডিড হার্ড, হি উড হ্যাভ পাসড দ্য এক্সাম, হি উড হ্যাভ পাসড দ্য এক্সাম। যদি সে ভালো করে পড়াশোনা করত, ইফ হি হ্যাড স্টাডিড হার্ড, যদি সে কঠিন পরিশ্রম করত তাহলে সে পরীক্ষায় পাশ করত। এটা কোন সময়ের ঘটনা, এটা কিন্তু ঘটে গেছে। পরীক্ষার রেজাল্ট মনে হয় পাবলিশড হয়ে গেছে, পাবলিশড হওয়ার পর দেখা গেল যে পরীক্ষায় সে কি ফেল করেছে। এই জন্য কিন্তু এখন বলা হচ্ছে যদি সে কঠিন পরিশ্রম করত তাহলে কিন্তু সে পাশ করত। তার মানে এটা অতীতে ঘটে গেছে। অতীতে যেই জিনিসটা ঘটে গেছে এটা কি এখন সম্ভব না? এটা তো সম্ভব না, এটা তো পুরোটাই কি অসম্ভব। তার মানে থার্ড কন্ডিশনাল পুরোটাই অসম্ভব। কেন অসম্ভব? কারণ এটা বর্তমানের কোনো কথাই না, এটা অতীতে হয়ে গেছে, এখন এটা হওয়া সম্ভব না। অতীতের একটি কথাকে এখন আলোচনা করা হচ্ছে যে যদি সে পরিশ্রম করতো অনেক বেশি তাহলে সে কি হতো, পাশ করতো। সে অতীতে পরিশ্রম করেও নাই, এই জন্য পাশও করে নাই। এটা তো বর্তমানে সম্ভব না, নতুন করে শুরু করা সম্ভব, বাট ওইটা কিন্তু এখন আর সম্ভব না। এই জন্য থার্ড কন্ডিশনালের একটি অপর নাম কি, ইম্পসিবল কন্ডিশনাল। যেহেতু এটা কি ইম্পসিবল, অতীত হয়ে গেছে, এটা সম্ভব না, এই জন্য আমরা এটার নাম দিয়েছি তোমার কি ইম্পসিবল কন্ডিশনাল। তার মানে ফার্স্ট কন্ডিশনাল নাম দিয়েছি পসিবল, সেকেন্ড প্রবেবল, তারপর থার্ড কন্ডিশনালের নাম দিয়েছি কি আমরা ইম্পসিবল। কারণ কি, প্রথমটা এটা ফার্স্ট কন্ডিশনাল, এটা ঘটলে ওইটা ঘটা সম্ভব, এই জন্য এটা
এটার নাম পসিবল। আর সেকেন্ডটা এটা আসলেই কোনো কন্ডিশন না, এটা মনের একটি কি কাল্পনিক ভাবনা, একটি আকাঙ্ক্ষা, এই জন্য এটার নাম দিয়েছি প্রবেবল কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল যেটা, এটা অতীতের একটি ঘটনা, এই জন্য টোটালি অসম্ভব, এই জন্য এটার নাম দিয়েছি আমরা কি ইম্পসিবল কন্ডিশনাল। এছাড়াও দেখা যায় কি আমরা অনেক সময় বলে থাকি জিরো কন্ডিশন, ঠিক আছে, অর্থাৎ যেমন তোমার দেখা যায় কি ইফ এ ম্যান ড্রিঙ্কস পয়জন, আমি ছোট্ট করে এখানে লিখি ইফ এ ম্যান ড্রিঙ্কস পয়জন, যদি একজন ব্যক্তি বিষ খায়, পয়জন যদি একজন ব্যক্তি বিষ খায়, এটা কিন্তু ফার্স্ট কন্ডিশনালের নিয়ম অনুযায়ী কীভাবে লিখতে হবে, হি উইল ডাই, এভাবে কিন্তু লিখতে হবে। কিন্তু আমরা কিন্তু এভাবে লিখি না, কিন্তু আমরা কি লিখি হি ডাইজ, সে মারা যাবে। এখন প্রশ্ন, স্যার আপনি তো বলেছিলেন যে ফার্স্ট কন্ডিশনাল মানে কি, অর্থাৎ ইফ যুক্ত যদি প্রেজেন্ট টেন্স হয়, এখানে তো আমরা দেখতে ইফ এ ম্যান ড্রিঙ্কস, ইফ যুক্ত অংশটা কি প্রেজেন্ট টেন্স আছে, সে অনুযায়ী তো এটা ফিউচারে হওয়ার কথা, কিন্তু এটা কিন্তু ফিউচার হয়নি, পরেরটাও কিন্তু প্রেজেন্ট হয়ে গেছে, অর্থাৎ দুইটা অংশ কিন্তু প্রেজেন্ট হয়ে গেছে। কারণ কি, কারণ এটা চিরন্তন সত্য। এমন এক্সেপশনাল কিছু বিষয় আছে, আমরা এগুলো নিয়ে পরবর্তী একটি টিউটোরিয়াল তৈরি করবো, শুধুমাত্র দেখা যায় কি কন্ডিশনাল এক্সেপশনাল বিষয়গুলো নিয়ে। যদি তোমাদের অ্যাসপিরেশন থাকে, যদি তোমাদের আকাঙ্ক্ষা থাকে, যদি তোমাদের চাহিদা থাকে, তবেই কিন্তু আমরা করবো এই টিউটোরিয়ালটি। আজকে আমরা কমপ্লিট সেন্টেন্সের শুধুমাত্র এইগুলো নিয়ে আলোচনা করলাম, পরবর্তীতে আমরা কমপ্লিট সেন্টেন্সের যে আরও ওই যে লেস্ট, প্রোভাইডেড, প্রোভাইডিং দ্যাট, এইগুলো নিয়ে আর যতগুলো থাকবে আমরা ওগুলো নিয়ে কথা বলবো। আজকে এই পর্যন্তই, তোমরা এইগুলো অবশ্যই অ্যাডভান্স থেকে তোমরা অ্যাক্সেস করবে। এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ এভরিবডি।